আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন। এক দেশ এক ভোট সংক্রান্ত দুটি বিল আজ লোকসভায় পেশ করা হবে। প্রধানমন্ত্রী বলেছেন, কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তুলতে হবে। আজ বিজয় দিবস, যথাযথভাবে দিনটি উদযাপনের প্রস্তুতি চলছে। ওমানের মাস্কাটে মহিলাদের জুনিয়র হকি এশিয়া কাপ চ্যাম্পিয়নশিপে ভারত চীনকে ৩-২ গোলে পরাজিত করে খেতাব জিতেছে। আসছি বিস্তারিত খবরে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাকুমারা দিসানায়েকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক এক আলোচনায় বসবে। 3 দিনের রাষ্ট্রীয় সফরে তিনি গতকাল ভারতে এসে পৌঁছেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে। এর আগে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গতকাল অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে আলাপ আলোচনায় যোগ দেন। এই প্রসঙ্গে সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি দিসানায়েকে বলেন, ওই আলোচনা ফলপ্রসূ হয়েছে। তিনি বলেছেন, ভারত শ্রীলঙ্কা অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা, বিনিয়োগের সুযোগ বাড়ানো, আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা এবং পর্যটন ও শক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনায় স্থান পেয়েছে। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার অঙ্গীকার প্রতিফলিত। মলদোভার উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মিহেল পপসই গতরাতে নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। মিহেলকে স্বাগত জানিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে পপসইয়ের সফর ভারত মলদোভা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও নিবিড় করবে এবং একটি শক্তিশালী অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাবে। শ্রী পপসই গতকাল মলদোভায় দূতাবাসটির উদ্বোধন করেন। এক দেশ এক ভোট সংক্রান্ত দুটি বিল আজ লোকসভায় পেশ করা হবে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সংবিধানের 129তম সংশোধনীর জন্য দ্য কনস্টিটিউশন বিল এবং দ্য ইউনিয়ন টেরিটরিজ ল সংশোধনী বিল লোকসভায় উত্থাপন করবেন। সম্প্রতি এক দেশ এক ভোট ব্যবস্থা চালু করার জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটি সরকারের কাছে সুপারিশ জমা দিয়েছে। উল্লেখ্য, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করেছিল সরকার। এই কমিটি সব রাজনৈতিক দল, বিশেষজ্ঞদের সহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলাপ আলোচনা এবং তাদের মতামত গ্রহণ করে। এটি দুটি পর্যায়ে রূপায়িত হবে। প্রথম পর্যায়ে লোকসভা এবং সব রাজ্যের বিধানসভা ভোট একসঙ্গে হবে। অন্যদিকে সাধারণ নির্বাচনের 100 দিনের মধ্যে পঞ্চায়েত এবং পুরসভাগুলিরও ভোট করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে আয়োজিত 4র্থ জাতীয় মুখ্য সচিব সম্মেলনে গতকাল সভাপতিত্ব করেন। 3 দিনের এই সম্মেলনের গতকালই ছিল শেষ দিন। উন্নয়নমূলক এজেন্ডার বিবর্তন ও বাস্তবায়ন এবং সেই সঙ্গে রাজ্যগুলির মধ্যে সমন্বয় সাধনের ওপর এই সম্মেলনে গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে অংশীদারিত্বকে সুদৃঢ় করার যে ভাবনা রয়েছে তা মাথায় রেখেই এই সম্মেলনের আয়োজন করা হয় বলে জানিয়েছেন। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব, উচ্চপদস্থ আধিকারিক ও বিশেষজ্ঞরা সম্মেলনে যোগ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 29শে ডিসেম্বর আকাশবাণীতে তাঁর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে দেশ এবং বিদেশের মানুষের সঙ্গে চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 117তম পর্ব। 1800-117800 এই নিঃশুল্ক নম্বরে যে কেউ এই অনুষ্ঠানের সম্পর্কে তাদের চিন্তাভাবনা এবং পরামর্শ জানাতে পারেন। নরেন্দ্র মোদী অ্যাপ বা মাই গভ ওপেন ফোরামের মাধ্যমেও মতামত জানানো যেতে পারে, তবে তা এ মাসের 27 তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। অনুষ্ঠানটি আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচার করা হবে। এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও লাইভ স্ট্রিম করা হবে। আকাশবাণীতে হিন্দি ভাষায় সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় অনুষ্ঠানটির সম্প্রচার হবে। দেশের অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী করতে কয়লা উৎপাদনকারী সংস্থাগুলি কাজ করছে বলে কয়লামন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেছেন। কলকাতায় গতকাল কোল ইন্ডিয়ার এক সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে তিনি বলেন, দেশে যে বিদ্যুৎ উৎপাদন হয় তার মধ্যে 75% কয়লা অর্থাৎ তাপবিদ্যুতের মাধ্যমে উৎপাদিত হয়। মন্ত্রী জানান, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর প্রকল্পের মাধ্যমে কোল ইন্ডিয়া শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সমাজের জন্য কাজ করছে। এই কাজের জন্য সম্প্রতি তারা লন্ডনে গ্রিন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বস্তারের বিভাগীয় সদর দপ্তর জগদলপুরে বস্তার অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, বস্তার অলিম্পিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের ভিত্তি স্থাপন করবে। অনুষ্ঠানে 8টি দল মার্চ পাস্ট পরিবেশন করে। এর মধ্যে দিয়ে আত্মসমর্পণকারী নকশালদের একটি দলও ছিল। 1,50,000-এর বেশি খেলোয়াড় এতে যোগদান করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত সন্ধ্যায় জগদলপুরে আত্মসমর্পণকারী মাওবাদীদের পাশাপাশি নকশাল হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে মতবিনিময় করেন। তিনি মাওবাদীদের কাছে অস্ত্র ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসার আহ্বান জানান। রায়পুরে ছত্তিশগড় পুলিশকে মর্যাদাপূর্ণ রাষ্ট্রপতি নিশান প্রদানের অনুষ্ঠানে তিনি বলেন, 2026 সালের 31শে মার্চের আগে কেন্দ্রীয় সরকার এই রাজ্যকে মাওবাদী মুক্ত করার যে সংকল্প গ্রহণ করেছে, সেই লক্ষ্য পূরণে পুলিশ পূর্ণ সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে। ছত্তিশগড় পুলিশকে দেওয়া রাষ্ট্রপতি নিশান তাদের সেবা, ত্যাগ ও বলিদানের প্রতীক বলে তিনি মন্তব্য করেন। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল 3টি জাতীয় অভ্যন্তরীণ জলপথে 300 কিলোমিটারের বেশি দূরত্বে পণ্য পরিবহনকে আরও উৎসাহিত করতে কার্গো প্রচার প্রকল্প জলবাহকের সূচনা করেন। জলবাহক গঙ্গা, ব্রহ্মপুত্র ও বরাক নদীতে দীর্ঘ পথে পণ্য পরিবহন করবে। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ভারতের অভ্যন্তরীণ জলপথের বিপুল সম্ভাবনাকে বাস্তবায়নের জন্য সরকারের এই উদ্যোগ। এর ফলে রেল ও সড়ক পথে যানজট কমবে বলে আশা করা যায়। কেন্দ্রীয় মন্ত্রী গতকাল জিআরজেটি থেকে কার্গো জাহাজ এনভিএআই, এমভি হোমি ভাবা এবং এমভি ত্রিশূল সহ 2টি ডাম জাহাজ অজয় ও দিঘুর যাত্রার সূচনা করেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতেও। আজ 16ই ডিসেম্বর 1971 সালের রক্তক্ষয়ী সংগ্রামের পর পাক বাহিনী থেকে স্বাধীনতা পাওয়ার দিনটিকে স্মরণ করে বিজয় দিবস পালনের জন্য বাংলাদেশের প্রস্তুতি সম্পূর্ণ। সেদেশে ভারতীয় হাইকমিশন এক সরকারি ফেসবুক পোস্টে জানিয়েছে, প্রতি বছর ভারত ও বাংলাদেশ একে অপরকে বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানায়। মুক্তিযুদ্ধের 53তম বছরে 8 জন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 2 জন কর্মরত আধিকারিক কলকাতায় বিজয় দিবস উদযাপনে যোগ দেবেন। এদিকে ভারতের বীর সৈনিক ও সশস্ত্র বাহিনীর কয়েকজন সদস্য ঢাকায় পৌঁছেছেন বিজয় দিবস অনুষ্ঠানে অংশ নিতে। এই দ্বিপাক্ষিক সফর উভয় দেশের বন্ধুত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং মুক্তিযুদ্ধের স্মৃতিকে আবারও জাগিয়ে তোলার এক মঞ্চ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। সিরীয় ভূখণ্ডে ইসরায়েল অধিকৃত গোলান হাইটসে আরও বসতি বাড়ানো হবে বলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে জানানো হয়েছে। ইসরায়েলি মন্ত্রিসভা $1,10,10,000 মার্কিন একটি প্রস্তাব অনুমোদন করেছে। প্রস্তাব অনুযায়ী গোলান হাইটসে বর্তমান জনসংখ্যা দ্বিগুণ মানুষ সেখানে থাকবেন। ওই অঞ্চলে পুনর্নবীকরণযোগ্য জ্বালানির ব্যবহারের একটি পরিকাঠামো গড়ে তোলা হবে। এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য একটি হোস্টেল তৈরি করা হবে। 1967 সালের যুদ্ধে ইসরায়েল সিরিয়ার এই অংশটি দখল করে। পরবর্তীতে 1974-এ 2 দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর রাষ্ট্রসংঘের নজরদারিতে থাকা নিরপেক্ষ অঞ্চলটিতে ইসরায়েল তার নিয়ন্ত্রণ কায়েম করল। বাশার আল আসাদ সরকারের পতনের পর যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য সমস্ত সরকারি দপ্তরের পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের সমবেত প্রয়াসের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল বিজ্ঞান মন্ত্রক ও দপ্তরের সচিবদের মাসিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি সভাপতিত্ব করছিলেন। তরুণদের মধ্যে উদ্ভাবনকে উৎসাহিত করতে আঞ্চলিক উন্নয়ন এবং রাজ্য বৈজ্ঞানিক পরিষদের গুরুত্বের কথা তুলে ধরেন তিনি। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় দক্ষতা অনুঘটক হিসেবে কাজ করবে বলে তার অভিমত। মহারাষ্ট্রে আজ থেকে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। মহারাষ্ট্রের শীতকালীন রাজধানী নাগপুরে এই অধিবেশন শুরু হবে। এদিকে বহু প্রতীক্ষিত মহাজোটী সরকারের মন্ত্রিসভার গতকাল সম্প্রসারণ হয়েছে। নাগপুর রাজভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। ওমানের মাস্কাটে মহিলাদের জুনিয়র হকি এশিয়া কাপ চ্যাম্পিয়নশিপে ভারত চীনকে 3-2 গোলে পরাজিত করে খেতাব জিতেছে। হকি ইন্ডিয়া এই জয়ের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছে। শেষে বিশেষ খবর আরও একবার। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন। এক দেশ এক ভোট সংক্রান্ত 2টি বিল আজ লোকসভায় পেশ করা হবে। খবর শেষ হলো।